واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। পিতামাতার জন্য কি বলে দোয়া করবে আল্লাহ শিখাই দিয়েছে। পিতামাতার জন্য দোয়া করবে, আল্লাহ আমার পিতামাতা যেমন ভাবে ছোটবেলায় আমাকে লালন পালন করেছিল, মায়া মহব্বত করেছিল, আল্লাহ আজকে আমার পিতামাতা আমার কাছে নাই, তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহ আমার পিতামাতা যেমন ভাবে ছোটবেলায় আমাকে লালন পালন করেছে, আজকে তোমার আরশ আজিমের ছায়া তলে আমার পিতামাতাকে সেইভাবে লালন পালন করিও। এই দোয়া পিতামাতার জন্য যারা আমরা করিনি, অনেকেই তো পিতামাতার জন্য কি বলে দোয়া করতে হয় এই দোয়াটাও আমরা জানি না। এই জন্য সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। পিতামাতার প্রতি সন্তানের যেমন হক আছে, সন্তানের প্রতি ঠিক পিতামাতার এমনই হক আছে। এক ব্যক্তি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তার সন্তানকে নিয়ে হাজির, বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার খেদমত করে না, আমার দায়িত্ব পালন করে না, আমার হক আদায় করে না। এইবার খলিফাতুল মুসলিমিন তারা ধমক দিয়ে বলল, তোমার পিতার কথা কি ঠিক? তোমার পিতার অভিযোগ কি সত্য? অভিযোগের উত্তর না দিয়া সন্তান বলে, খলিফাতুল মুসলিমিন, আমার পিতার অভিযোগ সত্য কিনা সেটা পরে বলবো, কিন্তু তার আগে বলেন সন্তানের প্রতি পিতামাতার কোনো কর্তব্য আছে কিনা, কোনো হক আছে কিনা। এবার খলিফাতুল মুসলিমিন বলে, হ্যাঁ অবশ্যই আছে। 3টা হকের কথা তিনি বললেন। কয়টা হক? সন্তানের প্রতি পিতামাতার হক কয়টা? 3টা হকের কথা বললেন। সন্তানের জন্য পিতামাতার 1 নম্বর হক হলো সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করা, ভালো একজন মায়ের ব্যবস্থা করা। যে সন্তানের পিতা আপনি হবেন, যে সন্তানকে আপনি দুনিয়াতে আনবেন, ওই সন্তানের জন্য আগে থেকে একজন ভালো দিনদার মা নির্বাচন করা। আজকে আমাদের সমাজে এই জিনিসটা নাই। দিনদার মা সন্তানের জন্য কয়জনই বা আর নির্বাচন করি না তো। আল্লাহ রাসূল বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিজামালিহা তাযতারু বিযাতিদ দ্বীন। মানুষ যে স্ত্রী বাছাই করে, ছেলের বউ বাছাই করে, 4টা জিনিস দেখে, 4টা দিক দেখে তারপরে বাছাই করে। 1 নম্বর হলো লিআরবাইন লিমালিহা, ওই মেয়ের সম্পদ কেমন আছে, মাল সামানা কেমন আছে। ওয়া লিহাসবিহা, ওই মেয়ের বংশমর্যাদা কেমন। ওলি জামালিহা, ওই মেয়েটা সুন্দরী কেমন। তাজপার বিজাতিদ দ্বীন, ওই মেয়ের মধ্যে দিনদারি আছে কিনা। এই 4টা জিনিস দেখে বিবাহ করে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজে 90% মানুষ প্রথম 3টাই দেখে, বাকিটা না থাকলেও তাদের চলে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি সম্পদ থাকে ঠিক আছে, বংশমর্যাদা ঠিক আছে, সুন্দরী ঠিক আছে, এবার দিনদারি থাকলে থাক, না থাকলে নাই, বিয়া করা ভালাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের অবস্থা হলো এইরকম। এই জন্যই আমাদের সন্তানেরা দিনদার হয় না। মায়ের গর্ভ থেকে যে সন্তানটা আসে সেটা দিনদার হয় না। আমরা যেমন মা নির্বাচন করি, সন্তানও ঠিক এমনই হয়। ফ্যাক্টরি যেমন হবে, ফ্যাক্টরির মাল তো তেমনই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ফ্যাক্টরি যদি 1 নম্বর হয়, মালও হবে 1 নম্বর। আর ফ্যাক্টরি যদি 2 নম্বর হয়, মালও হবে 2 নম্বর। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজের মেয়েরা, আমাদের সমাজের মহিলারা, আমাদের স্ত্রীরা 6 মাসের পেট নিয়ে মার্কেটে চলে যায়। আমাদের মা বোনেরা, আমাদের স্ত্রীরা 7 মাসের 6 মাসের পেট নিয়ে পর পুরুষের সামনে চলাফেরা করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সন্তানের মা গুলা পেটের মধ্যে 6 মাসের সন্তান নিয়ে টিভির দিকে তাকায় থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের মা গুলা 6 মাসের সন্তান পেটের মধ্যে নিয়ে আরেকদিনের দোষ আর গীবত করে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই মায়ের গর্ভ থেকে ভালো সন্তান কেমন করে আসবে? ওই সন্তান তো এমনই আসবে। যদি মা যদি তার সন্তানকে পেটের মধ্যে নিয়ে নামাজ পড়তো, মা যদি তার সন্তানকে পেটের মধ্যে নিয়ে কোরআন তিলাওয়াত করতো, মা যদি তার সন্তানকে পেটের মধ্যে নিয়ে তাসবিহ তাহলিল করতো, তাহলে ওই মায়ের পেট থেকে আল্লাহওয়ালা আসতো, দ্বীনওয়ালা সন্তান আসতো। কথা বলেন ঠিক না বেঠিক? কেন আসে না? আমাদের কারণে। আমরা সেই রকম মা নির্বাচন করতে পারি না। তো সন্তান বলছে যে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য আছে কিনা। 1 নম্বর কর্তব্য জানা দিও, সন্তানের জন্য ভালো একজন মায়ের ব্যবস্থা করা। কিসের ব্যবস্থা? মায়ের ব্যবস্থা করা। মায়ের চিন্তা চেতনা হাইসিয়ত সন্তানের মধ্যেও চলে আসবে।
মা যেমন হবে সন্তানও তেমনই হবে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বয়ান করেন। এক নবদম্পতি স্বামী স্ত্রী নতুন বিবাহ করছে, এইবার তারা দুইজনে পরামর্শ করলো, আজকে থেকে আমরা কোনো পাপ কাজ করবো না, কোনো গুনার কাজ করবো না, কোনো খারাপ চিন্তা করবো না, আমরা একজন সন্তান চাই, ভালো আমলওয়ালা সন্তান চাই, আখলাকওয়ালা একজন সন্তান চাই। স্বামী স্ত্রী পরামর্শ অনুযায়ী চল। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন জুমার নামাজকে কেন্দ্র করিয়া দুনিয়ার বিভিন্ন কাজ কাম থেকে ফারেক করিয়া সুস্থ অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে তিনার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব পিতা মাতার প্রতি সন্তানের হক এবং সন্তানের প্রতি পিতা মাতার হক, এই দুই হক নিয়ে আমরা আলোচনা করব। ঈমান এবং ইবাদত এই দুইটা হলো আল্লাহ তাআলার হক, এগুলো সরাসরি আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলার হকের পর আরেকটা হক হলো বান্দার হক। বান্দার হক কেমন? যেমন তাদের সাথে চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, আমল আখলাক, লেনদেন, মুআমালাত, মুআশারাত, এগুলো সব কিছু ঠিক রাখা তাদের সাথে, এটা হলো বান্দার হক। আল্লাহ তাআলার হকটা যেমন আদায় করা গুরুত্বপূর্ণ, যেমনই ভাবে ফরজ, বান্দার এই হক আদায় করাটা যেমন গুরুত্বপূর্ণ তেমনই ফরজ। আমরা অনেকেই মনে করি যে নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে পরিপূর্ণ মুসলমান হওয়া যায়, কামেল মোমেন হওয়া যায়। আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, ইমানের কথা বলি, ইমানের উপরে চলি, আমি পরিপূর্ণ মোমেন। কিন্তু না, এগুলো আপনার ঠিক আছে, আল্লাহ তাআলার হক আপনি আদায় করলেন। আল্লাহ তাআলার হক আদায় করার পর পাশাপাশি আপনাকে এটাও দেখতে হবে যে বান্দার হক ঠিক আছে কিনা। আল্লাহ তাআলার হক আপনি সবকিছু আদায় করলেন, ঠিক আছে, কিন্তু বান্দার সাথে আপনার ব্যবহার ভালো না, বান্দার সাথে উঠা বসা ভালো না, আমল আখলাক ভালো না, লেনদেন, মুআমালাত, মুআশারাত কোনো কিছু ভালো না, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না। এগুলো যদি ভালো না হয়, বান্দার হক যদি ঠিক না থাকে, তাহলে আপনি কখনো কামেল মোমেন হতে পারবেন না। আল্লাহ তাআলার হক আদায় করার পর বান্দার হকও আদায় করা জরুরি। আল্লাহর হকটা যেমন আদায় করা গুরুত্বপূর্ণ, যেমন ফরজ, বান্দারটাও আদায় করা ফরজ এমন গুরুত্বপূর্ণ। বরং ক্ষেত্র বিশেষে দেখা যায় যে বান্দার হক আল্লাহ তাআলার হকের চাইতেও গুরুত্বপূর্ণ, মারাত্মক জিনিস। আল্লাহ তাআলার হক যদি আপনি আমি নষ্ট করি, তাহলে এই নষ্ট করার পর যদি আল্লাহ তাআলার সাথে যদি আপনি আমি যদি তওবা করতে পারি, কান্না করতে পারি, ক্ষমা চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবেন, আপনাকে ক্ষমা করে দেবেন। আর বান্দার হক নষ্ট করার পর যদি বান্দার কাছ থেকে যদি আমি ক্ষমা না চাই, ক্ষমা না পাই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেও আল্লাহ তাআলা ক্ষমা করবে না। বান্দার হক বান্দাকে বোঝাই দিতে হবে, বান্দার কাছ থেকেই কেবল ক্ষমা নিতে হবে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তাহলে এই দিকটা যদি চিন্তা করি, তাহলে বোঝা যায় যে ক্ষেত্র বিশেষে আল্লাহ তাআলার হকের চাইতে বান্দার হকটা বড় মারাত্মক হক। এবং বান্দার হকগুলো আমাকে দুনিয়াতেই বোঝায় দিতে হবে। বান্দার অন্তরে যদি আমি কষ্ট দিয়ে থাকি, তার কাছ থেকে ক্ষমা আমাকে দুনিয়া থেকেই নিতে হবে। মৃত্যুর পর তার হক আদায় করা আমার পক্ষে সম্ভব না, মৃত্যুর পর তার কাছ থেকে ক্ষমা নেওয়া আমার কাছে সম্ভব না। হাসরের ময়দান যখন কায়েম হবে, ভয়াবহতা যখন দেখবে, তখন যারা পাওনাদার হকওয়ালা, তারা আপনার আমার কাছ থেকে তাদের হকের বিনিময়ে যদি তাদের যতটা
আমলের প্রয়োজন হয়, নেকের প্রয়োজন হয়, সওয়াবের প্রয়োজন হয়, তারা এই হকের বিনিময়ে আমার কাছ থেকে এগুলো তারা নিয়ে যাবে। ওই দিন আর কোনো টাকা পয়সার লেনদেন চলবে না। আসবে নিয়ে যাবে, আসবে নিয়ে যাবে। রাসূল বলছেন সাহাবীদেরকে যে সবচাইতে গরিব কারা তোমরা জানো? তারা সবচাইতে গরিব। তো সাহাবারা উত্তর দিল যে আমরা তো মনে করি যাদের বাড়ি গাড়ি নাই, খাবার দাবার নাই, বাসস্থান নাই, তারাই গরিব। তো রাসূল বলে না, তারা গরিব না। গরিব হলো তারা যে আমার উম্মতের মধ্যে একদল মানুষ দুনিয়া থেকে অনেক আমল তারা নিয়ে যাবে, অনেক রোজা, হজ, যাকাত, অনেক নামাজ, অনেক দান খয়রাত ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তারা নিয়ে যাবে হাসরের মাঠে। আর হাসরের মাঠে তারা অপেক্ষা করবে যে আল্লাহ তাআলা তখন তাদের এই আমলগুলা ওজন করবে। ওজন করার পর তাদের আমলের পাল্লা ভারী হবে, তারা জান্নাতে চলে যাবে। এই চিন্তা যখন তারা বসে করতে থাকবে, এই মুহূর্তেই পাওনাদার এসে হাজির। তো তুমি আমার দুনিয়াতে গালি দিছিলা, তোমার আমি ক্ষমা করি নাই, আজকে তুমি গালির বিনিময়ে আমার একটা সওয়াবের দরকার, তুমি দিয়া দাও। তুমি আমাকে ঠকাইছিলা, আমার জিনিস আত্মসাৎ করছিলা, সমস্ত পাওনাদার আইসা, হকদার আইসা তার কাছ থেকে তাদের এগুলার বিনিময়ে ওই দিন সওয়াব নিয়ে যাবে। নিয়ে যাইতে 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 একটা সময় এই যে মানুষটা দুনিয়া থেকে এত আমল নিয়ে গেল, তার কাছে আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না, সব কিছু তার শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে দেখা যাবে এখনো অনেক পাওনাদার বাকি রয়ে গেছে। ওই বাকি পাওনাদারকে এখন কি মিটাবে, কি দিবে তাদেরকে? তো বাকি পাওনাদারে আইসা বলবে তোমার কাছে তো আর দেওয়ার মতো কিছু নাই, তোমার কাছ থেকে নেওয়ার মতো কিছু নাই, তাহলে তোমার কাছে আমার আজকে হিসাব হলো, আমার যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো আজকে তোমার কাছে দিয়ে দিলাম। ওই গুনাহগুলা তখন তাকে ধরায় দিয়া ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে, তার কাছে তো আর কোনো গুনাহ নাই, তখন সে জান্নাতে চলে যাবে। আর যে ব্যক্তিটা দুনিয়া থেকে এত আমল নিয়ে গেল, ওই ব্যক্তি নিঃস্ব হইয়া জাহান্নামে চলে যাবে। এই জন্য ক্ষেত্র বিশেষে বান্দার হক বড় মারাত্মক হক। এই হক দুনিয়াতে আদায় করতে হবে, বান্দার কাছ থেকে ক্ষমা এই দুনিয়া থেকেই নিতে হবে। বান্দার হকের মধ্যে দুনিয়াতে যত বান্দা বান্দি আছে, ওই বান্দা বান্দির মধ্যে সবচেয়ে আপনজন হলো আমাদের পিতামাতা। পিতামাতার হক বড় হক। পিতামাতার প্রতি আমাদেরকে ইহসান করতে হবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের এক জায়গার মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বিধান রেখেছেন, আদেশ করেছেন যে আমার গোলামি ছাড়া, আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা না, এবং আমার ইবাদতের পরপরই তোমরা তোমাদের পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করবে, ইহসান করবে তাদের প্রতি। দেন আল্লাহ তাআলা আল্লাহর গোলামির পর পিতা মাতার খেদমতকে নিয়ে আসছেন, পিতা মাতার ইহসানকে নিয়ে আসছেন। তাহলে বোঝা যায় পিতা মাতা কত দামি, কত সম্মানী। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতার সন্তুষ্টিতে রবের সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টিতে রবের অসন্তুষ্টি। মা হলো জান্নাত, বাবা হলো জান্নাতের দরজা। আমাকে আমার জান্নাতও ঠিক রাখতে হবে, আমাকে আমার জান্নাতের দরজায় ঠিক রাখতে হবে। কোনোটাই আমার হাতছাড়া করা যাবে না, আমার উভয়টাই দরকার। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। যদি মায়ের পায়ের নিচে যদি আমরা মাটি ঘুরি তবে জান্নাত পাবো? আল্লাহ রাসূল যে বলছে মায়ের পায়ের নিচে জান্নাত, তার মানে কি? তার মানে হলো মায়ের আনুগত্যের মধ্যেই হলো জান্নাত, মায়ের সন্তুষ্টির মধ্যেই হলো জান্নাত। এই মা বাবার খেদমত করা। মা বাবা যদি অসুস্থ থাকে, আর এই অসুস্থতার সময় মা বাবার খেদমত করার জন্য যদি আমাকে মসজিদে যাওয়া আগে আগে হুজুরের বয়ান শুনতে হয়, ওই বয়ান শোনা ছাড়তে হবে। মা বাবা যদি অসুস্থ থাকে, যদি তার খেদমত করা লাগে, তাহলে মসজিদে জামাতে নামাজ আদায় করা ছাড়তে হবে। মা বাবা যদি অসুস্থ থাকে, যদি মা বাবার খেদমত করা লাগে, তাহলে চিল্লাই যাওয়া ছাড়তে হবে, সময়ের জন্য বন্ধ রাখতে হবে। ডাকতে যাওয়া সময়ের জন্য বন্ধ রাখতে হবে। জিহাদের ময়দানে যাওয়া সময়ের জন্য বন্ধ রাখতে হবে।
ততক্ষণ পর্যন্ত পিতামাতার খেদমতের প্রয়োজন আছে। জামাতে নামাজ আদায় করা, গাছতে যাওয়া, চিল্লাই যাওয়া, জিহাদের ময়দানে যাওয়া, এগুলো আমাদের আবেগ হয়, এগুলো আমাদের জজবা, এগুলো ফজিলতের কাজ। কিন্তু এগুলোর ক্ষেত্রে এই সমস্ত ফজিলত থেকে, নফল আমলের থেকে পিতামাতার খেদমতের ফজিলত বেশি। পিতামাতার খেদমত আমাদেরকে করতে হবে, এগুলো সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে হবে। আপনাদেরকে একটা ঘটনা শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সুদূর ইয়ামেন দেশে ওয়াশকরণী নামক এক ব্যক্তি বসবাস করত। ওই ব্যক্তি কোনোদিন রাসূলকে দেখে নাই। সে রাসূলের কাছে ইয়ামেন থেকে সে চিঠি লিখল যে আপনাকে দেখতে আমার বড় মন চাই, আপনাকে দেখে আমি সাহাবী হতে চাই, সাহাবীর মর্যাদা আমি অর্জন করতে চাই। আপনাকে দেখার জন্য আমার মন প্রাণ ব্যাকুল হয়ে আছে, পাগল হয়ে আছে। কিন্তু আমার বাড়িতে আমার বৃদ্ধা মা আছে, অসুস্থ। আমার মায়ের কারণে আমি আপনার কাছে আসতে পারতেছি না। আমি যদি আপনার কাছে আসি, আপনার সাথে যদি সাক্ষাৎ করি, আমার মায়ের খেদমতের ত্রুটি হবে, আমার মা কষ্ট পাবে। আমি আমার মাকে রেখে আপনার কাছে আসতে পারতেছি না। এই অবস্থায় আমার কি করণীয় আপনি বলে দিবেন। রাসূল চিঠি পাইয়া তারে জানাইয়া দিলেন যে এই অবস্থায় আমার কাছে আসার তোমার কোনো দরকার নাই, আমাকে দেখার তোমার কোনো দরকার নাই। এই অবস্থায় তোমার মায়ের কাছে থাকাটা তোমার জন্য জরুরি। তুমি তোমার মায়ের কাছে থাকো, মায়ের কাছে থাইকে তুমি তোমার মায়ের খেদমত করো। রাসূলের এই কথাই তার ভিতরে যে একটা আবেগ ছিল, জজবা ছিল, যে রাসূলকে দেখার এই আবেগ সে বাদ দিয়া রাসূলের কথার উপর সে আমল করা শুরু করে দিয়েছে। সে রাসূলের কাছে না আইসা মায়ের খেদমত করতে শুরু করে দিল, মায়ের কাছেই থাইকে দিল। রাসূলকে দেখা নাই, সাহাবীও হতে পারে নাই। অথচ একজন সাহাবীর মর্যাদা কত! একজন সাহাবীকে যদি একদিকে রাখা হয় আর তাম পৃথিবীর সকল মানুষকে যদি আরেক দিকে রাখা হয়, তাহলে সাহাবীর পাল্লাই বাড়ি হয়ে যাবে। একজন সাহাবীর মর্যাদা এত, সে রাসূলের কথাই মায়ের খেদমতের জন্য সে রাসূলের কাছে আসে নাই, রাসূলকে দেখে নাই, রাসূলকে দেখে সাহাবীর মর্যাদা হাসিল করতে পারে নাই। সে মায়ের কাছে রয়ে গেল, মাকে খেদমত করতে লাগলো। আর এই দিক দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে একদিন ইয়ামান থেকে একটা কাফেলা আসবে, কাফেলার মধ্যে ওয়াশকরণী নামের এক ব্যক্তি থাকবে। তুমি যদি তাকে পাও, তাহলে তার কাছ থেকে অনুনয় বিনয় করে, কাকুতি মিনতি করে তার কাছ থেকে তুমি তোমার জন্য দোয়া চেয়ে নিবে, কারণ তার দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ। একজন চার খলিফার একজন খলিফা, বড় একজন সাহাবী, তাকে বলতেছে, যে সাহাবী না এমন একজন ব্যক্তির কথা বলতেছে তার কাছ থেকে দোয়া চাওয়ার জন্য। এরপর থেকে ইয়ামেন থেকে যখন কোনো কাফেলা আসতো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার মধ্যে যায় তাকে খোঁজ করতেন। এভাবে খোঁজ করতে করতে একদিন পায়াও গেলেন। পাওয়ার পর তাকে বুকে ঝরায় বললেন, জড়ায় দৌড়া বলতেছে যে আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, চার খলিফার একজন খলিফা, বড় একজন সাহাবী, আপনি কেন আমার কাছে দোয়া চান? তো সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আল্লাহর নবীর কথা শোনায় দিলেন যে তোমার ব্যাপারে আমার নবী এমন এমন কথা বলে গেছেন, তোমার ব্যাপারে আমার নবী আমাকে বলে গেছেন, যদি তোমাকে পাই তাহলে তোমার কাছ থেকে আমার জন্য দোয়া চাওয়ার জন্য, দোয়া চেয়ে নেওয়ার জন্য তোমার দোয়া কবুল করা হবে। এই কথা শোনার পর তার চোখ দিয়ে পানি চলে আসছে, আনন্দে কেঁদে দিছে। মায়ের মর্যাদা কত! সে যে একজন সাহাবী না হইয়াও এত মর্যাদা পাইল, কোন কারণে পাইল? নিজের মন গড়া আবেগের উপরে আমল করার কারণে, না রাসূলের কথার উপরে আমল করার কারণে? কোনটা? রাসূলের কথার উপরে আমল করার জন্য। আমরা হয়তো চলে আসতাম, আমাদের ভালোবাসা এমন হয়তো আমরা চলে আসতাম, না আমি সাহাবী হবই, আমি রাসূলের কাছে চলে যাবই, আমার মায়ের সাময়িক সময়ের জন্য খেদমতের অসুবিধা হোক, কষ্ট হোক, তাতে আমার কি আসে যায়, আমি রাসূলের কাছে যাই সাহাবী হয়ে যাবো, এমন চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসতো, এমন কাজ হয়তো আমরা করে ফেলতাম। কিন্তু সে তার এই আবেগ সে কাজে লাগাই নাই, আবেগকে রাসূলের কথার উপরে কি দিছে? কুরবানি দিয়ে দিছে। সে আবেগ বাদ দিয়ে রাসূলের কথার উপরে আমল করেছে। আর রাসূলের কথার উপরে আমল করাই হলো শরীয়ত,
আর রসুলের কথার উপরে আমল করাই হলো ইসলাম। রসুল যে কথা বলবে, এই কথা যদি আপনার আবেগের বিরোধী হয়, ওটার উপরে আমল করাই হলো শরীয়ত, ওটার উপরে আমল করাই হলো ইসলাম। রসুলের কথার উপরে আপনার আবেগ চলবে না। রাসূল বলছে এভাবে করলে আমি খুশি, আপনি আবেগ দেখাইতে যাইয়া, তার প্রতি আরো বেশি ভালোবাসা দেখাইতে যাইয়া আপনি আবেগের বসে একটা কাজ করেন, ওটা আসলে রসুলের প্রতি ভালোবাসা না, ওটা উল্টা। কথা বলেন ঠিক না বেঠিক? ওটা উল্টা। তো সে মর্যাদা কেন পাইল? ওটা আবেগ বাদ দিয়া রসুলের কথার উপরে সে আমল করেছে, কথার উপরে সে আমল করেছে, এই জন্য সে এত মর্যাদা পাইছে। পিতা মাতার খেদমতের যদি প্রয়োজন থাকে, তাহলে ওইগুলা, এই জিনিসগুলা, নকল আমলগুলা সাময়িক সময়ের জন্য আপনাকে ছাড়তে হবে। যদি পিতা মাতার কোনো সমস্যা না থাকে, অসুবিধা না থাকে, তাহলে তার জন্য করণীয় হলো ওই পিতা মাতার জন্য তারা দুইজন উভয়ই তারাই দিনের লাইনে আগায় যাবে, সন্তানদেরকেও দিনের লাইনে আগায় দিবে যদি কোনো সমস্যা না থাকে। আমাদের পিতা মাতা এমন অনেক আছে, কোনো সমস্যা নাই, আমরা দিনের লাইনে আগাইতে চাই না, আমাদের সন্তানদেরকে দিনের লাইনে আগায় দিই না, বরং আমরা তো দিনের লাইনে পিছাড়াও আছি। আমাদের সন্তানগুলা দেখা যায় যদি কোনো দিনের কাজে যাইতে চাই, আগাইতে চাই, তাহলে আমরা তাদেরকে কি করি? থামায় দিই। আছে না এমন পিতা মাতা? কোনো অসুবিধা নেই, তারও থামায় দিতেছি তারে। কিন্তু যদি কোনো অসুবিধা না থাকে, পিতা মাতা আপনি দিনের লাইনে আগায় দেন, আপনার সন্তানকে দিনের লাইনে কি করেন? আগায় দেন, এটাও আপনার জন্য উত্তম। তো পিতা মাতার খেদমতের যদি প্রয়োজন থাকে, তাহলে মসজিদে আইসা জামাতে নামাজ পড়লে পিতা মাতার খেদমতের সমস্যা হবে, আপনি ঘরে নামাজ পড়েন, ঘরে নামাজ পড়ে আপনি আপনার পিতা মাতার খেদমত করেন। আগে আগে আইসা বয়ান শোনার দরকার নাই, আপনি মা বাবার কাছে থাকেন, আপনি কি করেন? মা বাবার খেদমত করেন। ওখানে যাওয়া, মাদক দিয়ে যাওয়া আপনার বয়ান শোনার দরকার নাই, চিল্লাই যাওয়ার তখন দরকার নাই, হ্যাঁ কাস্তে বাইর হওয়ার তখন দরকার নাই, জিহাদের ময়দানে যাওয়া তখন আপনার দরকার নাই। তখন দরকার যেটা, সেটা আপনার পিতা মাতার কাছে থেকে তাদের খেদমত করা। এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছে যে আল্লাহর রাসূল, শুনেছি জিহাদের অনেক ফজিলত, ওই ফজিলতের কাজে আমি অংশগ্রহণ করতে চাই, আমি জিহাদের ময়দানে যাইতে চাই। তো রাসূল তারে জিজ্ঞাসা করলেন, লাকা ওয়ালিদান, তোমার পিতা মাতা কি বেঁচে আছে? ওই ব্যক্তি বলে, কয়লা নাআম, হ্যাঁ আমার পিতা মাতা বেঁচে আছে। তখন এই কথা বলছে পিতা মাতা বেঁচে আছে, তো রাসূল বলে, ফাতিহিমা ফাজাহিদ, যাও তাদের খেদমত করে জিহাদ করো, অর্থাৎ জিহাদের ময়দান ছেড়ে তাদের যা খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদ, তাদের খেদমত করো। শুধু তাই নয়, একবার এক যুদ্ধের প্রস্তুতি চলতেছিল, এক ব্যক্তি আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য নাম লিস্ট করা হইতেছিল। ওই ব্যক্তি আয়েশা বলতেছে, আমার নামটাও লিস্ট করেন, আমিও জিহাদের ময়দানে যেতে চাই। জিহাদের প্রতি তার আবেগ, তার স্পৃহা বোঝানোর জন্য সে বলতেছিল যে আমি আমার পিতা মাতাকে বাড়িতে রাইখা চলে আসছি জিহাদে যাওয়ার জন্য, আমি আসার সময় আমার পিতা মাতা কান্না করতেছিল আমার জন্য। তো রাসূল বুঝলেন যে এই ব্যক্তি পিতা মাতার অনুমতি নিয়ে তারপরে আসে নাই, পিতা মাতা কান্না করতেছিল, পিতা মাতার অনুমতি নিয়ে আসে নাই। রাসূল তাকে বলে দিল, ইরজি ফাদহিকহুমা কামা আবতাইতাহুমা, ইরজি ফাদহিকহুমা, যাও যা তাদেরকে হাসাও, কামা আবতাইতাহুমা, যেমন ভাবে তাদেরকে তুমি কাঁদিয়ে আসছো, যেভাবে তুমি তাদেরকে কাঁদিয়ে আসছো, যাও তাদের কাছে যাও, যাও তাদেরকে হাসাও। পিতা মাতা অনুমতি ছাড়া যদি পিতা মাতার খেদমতের প্রয়োজন থাকে, পিতা মাতা যদি অনুমতি না দেয়, পিতা মাতা যদি কান্না করে, তাহলে তোমাকে এই অবস্থায় জিহাদের ময়দানে যাওয়া তোমার জন্য বড় বিষয় নয়, তোমার জন্য তখন বড় বিষয় হলো পিতা মাতার খেদমত করা, পিতা মাতার কাছে থেকে তাদেরকে খুশি করা, তাদেরকে কি করা? খুশি করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আলকামা নামের এক ব্যক্তি ছিল। ওই আলকামা যখন ইন্তেকাল করবে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনার স্ত্রী আসছে, আসার পর বলতেছে, আমার স্বামীর মুখ থেকে কালিমা বের হইতেছে না, ইন্তেকালের সময় কালিমা বের হইতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামের মাকে ডাকালেন, বললেন
আপনার যদি আমার কাছে আসার যদি সাধ্য থাকে তাহলে আপনি আমার কাছে আসেন, আর যদি আপনার সাধ্য না থাকে, যদি কষ্ট হয়, আমি আপনার কাছে যাব, আপনি আমার সাথে সাক্ষাৎ করেন। আলকামার মা অনেক কষ্ট রাসূলের কাছে আসছে। আসার পর বলতেছে, আপনার ছেলের জবান দিয়ে কালিমা বের হইতেছে না, আপনার ছেলের আমল কেমন? আলকামার মা বলতেছে, আমার ছেলের আমল অনেক ভালো, আমার ছেলে অনেক নামাজি, তাহাজ্জুদ গুজার, আমার ছেলে অনেক নফল রোজা রাখে, নফল নামাজ পড়ে, অনেক দান খয়রাত করে, আমার সন্তান অনেক ভালো। তো রাসূল বলতেছে, আপনার সাথে আপনার সন্তানের সম্পর্কটা কেমন? আপনার সাথে আপনার সন্তানের সম্পর্ক কেমন? এবার আলকামার মা বলে, আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট নই, কারণ আমার সন্তান তার বিবির কথায় উঠা বসা করে, আমার খেদমত করে না, আমাকে দেখে না, আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট নই। এই কথা যখন আলকামার মা বলল, আল্লাহ রাসূল বেলালকে ডাক দিয়া বলে, সাকাতা উম্মিহি হাজাবা লিসানুহু আন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। বেলাল, আলকামার মুখ দিয়া কালিমা বের না হওয়ার কারণ হলো এটাই, তার সম্পর্ক তার মায়ের সাথে ভালো না, তার মায়ের দেখভাল খেদমত সে করে না, এই জন্য আলকামার মুখ দিয়া মৃত্যুর সময় কালিমা বের হইতেছে না। এইবার রাসূল বেলালকে ডাক দিয়া বললেন, বেলাল, লাকড়ি জমা করো, লাকড়ি জোগাড় করো, আলকামাকে আগুনে পুড়ায় দিব। আল্লাহর নবীর উদ্দেশ্য ছিল ভিন্ন রকম। আল্লাহর নবীর উদ্দেশ্য আলকামাকে লাকড়ি দিয়ে আগুনে পুড়া দেওয়া ছিল না। তো যখন এই কথা বলছে, আলকামার মা চিৎকার দিয়ে বলে, আল্লাহর রাসূল, আপনি আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানকে, আমার বুকের মানিককে, ধনকে আপনি আগুনে পুড়ায় দিবেন, আমি কেমন করে সহ্য করবো? আমি তো এটা সহ্য করতে পারবো না। আল্লাহর রাসূল বলে, তোমার সন্তান মৃত্যুর পর জাহান্নামের আগুনে জ্বলবে, এর তো ভয়াবহ আগুনে জ্বলবে, তখন তুমি কিভাবে সহ্য করবা? তোমার সন্তান যেন জাহান্নামের আগুনে না পুড়ে, এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য উপায় হলো একটাই, তুমি এই মুহূর্তে তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর রাসূল, আপনাকে সাক্ষী রেখে, আসমানের মালিককে সাক্ষী রেখে, উপস্থিত সকলকে সাক্ষী রেখে, আমি আমার সন্তান আলকামাকে এই মুহূর্তে ক্ষমা করে দিলাম। যখন তার মা আলকামাকে ক্ষমা করে দিল, রাসূল বলে, বেলাল যাও, এবার খবর নাও আলকামার জবান দিয়ে কালিমা বের হয় কিনা। আলকামার ঘরে যখন বেলাল যাইতেছিল, চলার পথেই শুনে আলকামার জবান দিয়ে কালিমা বের হইতেছে। এই যে আলকামার এই ঘটনা, এই রেওয়ায়ত, এটা নিয়ে কিছুটা সন্দেহ আছে, কিন্তু বাস্তবতার আলোকে পৃথিবীর বুকে এমন বহু ঘটনা আমরা দেখি যে মায়ের সাথে বাবার সাথে সম্পর্ক ভালো না থাকার কারণে মৃত্যুর সময়ও সন্তানের জবান দিয়ে কালিমা বের হয় না। কথা বলেন ঠিক না বেটি? বাস্তব অভিজ্ঞতা থেকে এটা দেখা যায়, এটা দেখা যায়। এই জন্য পিতামাতার খেদমত করা, মায়ের সাথে সম্পর্ক ভালো রাখা, বাবার সাথে সম্পর্ক ভালো রাখা। আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তুমি যদি তোমার পিতামাতার উভয়কে বা উভয়ের কোনো একজনকে যদি বৃদ্ধা অবস্থায় পাও, তাহলে তাদের খেদমত করো। আও কিলাহুমা, তাদেরকে কষ্ট দিবা না। ফালা তাকুল্লাহুমা উফফিউ, এমনকি কোনো কথার দ্বারাও তাদেরকে তুমি কষ্ট দিবা না। পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন এরা বৃদ্ধ না, এরা ছোট মানুষ হয়ে যায়, তখন একই কথা বারবার বলে, আবল তাবল অনেক কিছু বলে। তখন তাদের এই ব্যবহারে আমাদের রাগ করা যাবে না, তাদের সাথে তাদেরকে ধমকানো যাবে না। একই কথা যখন বারবার বলে, তখন তাদের কথায় বিরক্ত হয়ে এই কথা বলা যাবে না যে একই পেশালার ভালো লাগে না, চুপ করো। কি অশান্তির মধ্যে পড়ে গেলাম, কি জ্বালার মধ্যে পড়ে গেলাম,
এই কথাগুলো তাদেরকে বলবা না, তাদের প্রতি বিরক্ত হইয়া উফ উফ শব্দটুকু তোমরা করবা না। অনেক সময় অনেক কথায় বিরক্ত হয়ে আমরা বলি না উফ, আল্লাহ বলে উফ উফ শব্দটুকু তোমরা তোমাদের পিতামাতার প্রতি করবা না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে নরম সুরে সুন্দর সুন্দর সম্মানজনক কথা তুমি তাদের সাথে বলবা। পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে তোমাদের কথার ব্যবহার হতে হবে এমন, তাদেরকে এমন মর্যাদা দিতে হবে। এবং তারা যদি দুনিয়ায় না থাকে, কবরস্থ যদি তারা হয়ে যায়, তাদের জন্য দোয়া করবা। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতার জন্য কি বলে দোয়া করবা আল্লাহ শিখায় দিয়েছে। পিতামাতার জন্য দোয়া করবে, আল্লাহ আমার পিতামাতা যেমন ভাবে ছোটবেলায় আমাকে লালন পালন করেছিল, মায়া মহাব্বত করেছিল, আল্লাহ আজকে আমার পিতামাতা আমার কাছে নাই, তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহ আমার পিতামাতা যেমন ভাবে ছোটবেলায় আমাকে লালন পালন করেছে, আজকে তোমার আরশ আজিমের ছায়া তলে আমার পিতামাতাকে সেইভাবে লালন পালন করিও। এই দোয়া পিতামাতার জন্য করা আমরা করিনি। অনেকেই তো পিতামাতার জন্য কি বলে দোয়া করতে হয় এই দোয়াটাও আমরা জানি না। এই জন্য সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। পিতামাতার প্রতি সন্তানের যেমন হক আছে, সন্তানের প্রতি ঠিক পিতামাতার এমনই হক আছে। এক ব্যক্তি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তার সন্তানকে নিয়ে হাজির, বলে ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার খেদমত করে না, আমার দায়িত্ব পালন করে না, আমার হক আদায় করে না। এইবার খলিফাতুল মুসলিমিন তারা ধমক দিয়া বলল, তোমার পিতার কথা কি ঠিক? তোমার পিতার অভিযোগ কি সত্য? অভিযোগের উত্তর না দিয়া সন্তান বলে, খলিফাতুল মুসলিমিন, আমার পিতার অভিযোগ সত্য কিনা সেটা পরে বলবো, কিন্তু তার আগে বলেন সন্তানের প্রতি পিতামাতার কোনো কর্তব্য আছে কিনা, কোনো হক আছে কিনা। এবার খলিফাতুল মুসলিমিন বলে, হ্যাঁ অবশ্যই আছে। 3টা হকের কথা তিনি বললেন। কয়টা হক? সন্তানের প্রতি পিতামাতার হক কয়টা? 3টা হকের কথা বললেন। সন্তানের জন্য পিতামাতার 1 নম্বর হক হলো সন্তানের জন্য ভালো একজন মা নির্বাচন করা, ভালো একজন মায়ের ব্যবস্থা করা। যে সন্তানের পিতা আপনি হবেন, যে সন্তানকে আপনি দুনিয়াতে আনবেন, ওই সন্তানের জন্য আগে থেকে একজন ভালো দিনদার মা নির্বাচন করা। আজকে আমাদের সমাজে এই জিনিসটা নাই। দিনদার মা সন্তানের জন্য কয়জনই ভাই আর নির্বাচন করি না তো। আল্লাহ রাসূল বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসবিহা ওয়া লিজামালিহা তাযতারু বিযাতিদ দ্বীন। মানুষ যে স্ত্রী বাছাই করে, ছেলের বউ বাছাই করে, 4টা জিনিস দেখে, 4টা দিক দেখে তারপরে বাছাই করে। 1 নম্বর হলো লিআরবাইন লিমালিহা, ওই মেয়ের সম্পদ কেমন আছে, মাল সামানা কেমন আছে। ওয়া লিহাসবিহা, ওই মেয়ের বংশমর্যাদা কেমন। ওলি জামালিহা, ওই মেয়েটা সুন্দরী কেমন। তারপর বিযাতিদ দ্বীন, ওই মেয়ের মধ্যে দিনদারি আছে কিনা। এই 4টা জিনিস দেখে বিবাহ করে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজে 90% মানুষ প্রথম 3টাই দেখে, বাকিটা না থাকলেও তাদের চলে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি সম্পদ থাকে ঠিক আছে, বংশমর্যাদা ঠিক আছে, সুন্দরী ঠিক আছে, এবার দিনদারি থাকলে থাক, না থাকলে নাই, বিয়া করা ভালাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের অবস্থা হলো এইরকম। এই জন্যই আমাদের সন্তানেরা দিনদার হয় না। মায়ের গর্ভ থেকে যে সন্তানটা আসে সেটা দিনদার হয় না। আমরা যেমন মা নির্বাচন করি, সন্তানও ঠিক এমনই হয়। ফ্যাক্টরি যেমন হবে, ফ্যাক্টরির মাল তো তেমনই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ফ্যাক্টরি যদি 1 নম্বর হয়, মালও হবে 1 নম্বর। আর ফ্যাক্টরি যদি 2 নম্বর হয়, মালও হবে 2 নম্বর। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজের মেয়েরা, আমাদের সমাজের মহিলারা, আমাদের স্ত্রীরা 6 মাসের পেট নিয়ে মার্কেটে চলে যায়। আমাদের মা বোনেরা, আমাদের স্ত্রীরা 7 মাসের 6 মাসের পেট নিয়ে পর পুরুষের সামনে চলাফেরা করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সন্তানের মা গুলা পেটের মধ্যে 6 মাসের সন্তান নিয়ে টিভির দিকে তাকায় থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের মা গুলা 6 মাসের সন্তান পেটের মধ্যে নিয়ে আরেকদিনের দোষ আর গীবত করে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই মায়ের গর্ভ থেকে ভালো সন্তান কেমন করে আসবে? ওই সন্তান তো এমনই আসবে।
যদি মা যদি তার সন্তানকে পেটের মধ্যে নিয়ে নামাজ পড়তো, মা যদি তার সন্তানকে পেটের মধ্যে নিয়ে কুরআন তিলাওয়াত করতো, মা যদি তার সন্তানকে পেটের মধ্যে নিয়ে তাসবিহ তাহলিল করতো, তাহলে ওই মায়ের পেট থেকে আল্লাহওয়ালা আসতো, দ্বীনওয়ালা সন্তান আসতো। কথা বলেন ঠিক না বেঠিক? কেন আসে না? আমাদের কারণে। আমরা সেই রকম মা নির্বাচন করতে পারি না। তো সন্তান বলছে যে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য আছে কিনা, 1 নম্বর কর্তব্য জানায় দিও, সন্তানের জন্য ভালো একজন মায়ের ব্যবস্থা করা। কিসের ব্যবস্থা? মায়ের ব্যবস্থা করা। মায়ের চিন্তা চেতনা হাইসিয়ত সন্তানের মধ্যেও চলে আসবে। মা যেমন হবে ওই সন্তানও তেমনই হবে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বয়ান করেন। এক নবদম্পতি স্বামী স্ত্রী নতুন বিবাহ করছে। এইবার তারা দুইজনে পরামর্শ করলো, আজকে থেকে আমরা কোনো পাপ কাজ করবো না, কোনো গুনার কাজ করবো না, কোনো খারাপ চিন্তা করবো না। আমরা একজন সন্তান চাই, ভালো আমলওয়ালা সন্তান চাই, আখলাকওয়ালা একজন সন্তান চাই। স্বামী স্ত্রী পরামর্শ অনুযায়ী চলতে লাগলো। একটা সময় সন্তানও দুনিয়াতে আসলো। সন্তান দুনিয়াতে আসার পর সন্তান যখন কিছুটা বড় হলো, এই সন্তানকে নিয়ে বাবা কোথাও যাচ্ছিলেন, পথের ধারে বড়ই গাছ। সন্তান বাবার অগোচরে গাছ থেকে টান দিয়ে একটা বড়ই করে মুখের মধ্যে দিয়ে লাইও খায়া পালাইছে। বাবা দেখে তো অবাক, আমার সন্তানের মধ্যে এই চুরি করে খাওয়ার মনোবাসনা কোথায় থেকে আসলো? এমন তো হওয়ার কথা নয়। এবার বাড়িতে বিবিরে বলে, দিদি সত্য কথা বলি, আমার সন্তান যখন তোর পেটের মধ্যে ছিল, চুরির কোনো চিন্তা ভাবনা তোর মধ্যে ছিল কিনা? এইবার বিবু বলে, সত্য কথা বলি, সন্তান যখন আমার পেটের মধ্যে ছিল, পাশের বাড়ির বড়ই গাছ থেকে মালিকের দৃষ্টির অগোচরে একটা বড়ই খাই আম ফালাইছিলাম। ওই স্বভাবটা আমার সন্তানের মধ্যে চলে গেছে মনে হয়। আজকে আমরা কত জনের কত গাছের কত কিছু খাওয়া ফেলাই। অনেকের অন্যের গাছের জিনিস খাওয়ার অভ্যাস নাই, চুরি করে খাওয়ার অভ্যাস নাই। আসেনি? হ্যাঁ, বিচার বিশ্লেষণ করলে দেখা যাবে এই স্বভাবটা শুধু যে তার না, তার মা বাবার মধ্যেও এই স্বভাব ছিল। এই জন্য সন্তান এই স্বভাব পাইছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য সন্তান এই স্বভাব পাইছে। 2 নম্বর কর্তব্য হলো, সন্তান যখন দুনিয়াতে আসবে, সন্তানের জন্য ভালো অর্থপূর্ণ সুন্দর ইসলামিক একটা নাম রাখা। এটা হলো সন্তানের প্রতি পিতামাতার 2 নম্বর কর্তব্য। যখন দুনিয়াতে আসবে, ইসলামী শরিয়া মোতাবেক সম্পূর্ণ ইসলামিক সুন্দর একটা নাম রাখা, যে নামটা শুনলে করে বোঝা যায় লোকটা মুসলমানের বাচ্চা। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমাদের সমাজে এমন এমন নাম আমরা রাখি যে নাম শুনলে বোঝা যায় না যে আসলে সেই লোকটাকে হিন্দু না মুসলমান। আছে না নাই? এমন অনেক নানটু, মন্টু, জন্টু, সেন্টু, সাগর, মাগর, আকাশ, বাতাস, বহুত নাম রেখে দিয়ে দিই। কতক্ষণ ঠিক না বেটি? আছে না নাই? তো এই নাম শুনলে কি বোঝা যাইব জীবনে যে লোকটা মুসলমান? হ্যাঁ, মুসলমান বোঝা যাইব? এই জন্য ইসলামিক সুন্দর একটা নাম রাখতে হবে। নামের হাইসিয়তে অনেক সময় পড়ে যায়। আপনি যদি এমন একটা নাম রাখেন, এক ব্যক্তি এক নাম রাখছে সন্তানের নাম কলিমুল্লাহ, তো সবসময় অসুস্থ থাকে। বুজুর্গের কাছে আসছে, আসার পরে বলতেছে, তুমি তো তার নাম রাখছো, যে নাম রাখছো, নামের অর্থের অসুস্থতা, তো সে তো সবসময় অসুস্থ থাকবেই। বুঝলেন নাই? তো তখন তার নামটা পাল্টায় দিলেন, যে নামের অর্থ হলো সুস্থতা। যখন নাম পাল্টায় দিছে, তারপর থেকে ছেলেটা আস্তে আস্তে কি সুস্থতার সাথে জিন্দিগি জীবনযাপন করতেছে। নামের হাইসিয়ত করে। শিয়ারা আছে না? শিয়াদেরকে ছিলেন তো, জানেন তো? তো এরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আবেগী বেশি। তাদের কথা হলো যে হযরত উমর, উসমান এরা তার প্রতি অবিচার করছে, তার কাছ থেকে খেলাফতের তারা কায়রা নিছে। তো তারা হযরত উমর, উসমান তাদের প্রতি বিদ্বেষী। আলীর প্রতি তারা অনেক আবেগী, আলীর প্রতি তাদের অনেক ভালোবাসা। তো এক শিয়ার 2টা গাদা ছিল, এসে কি করছে, হিংসা করে উমর, উসমান তাদেরকে কি করে হিংসা করে ও গাদার নাম তাদের নামে রেখে দিছে। দাদার নাম রেখে দিছে তাদের নামে। তো দেখা গেল এক দাদা তারে এমন জোরে এক লাঠি দিছে, লাঠি দিয়ে দুনিয়াতে বিদায় করে দিছে। লাঠির ছুটে দুনিয়াতে চলে গেছে। তো খুঁজে দেখলো কোনটা লাঠি দিল। তো দিছে, খুঁজার পরে দেখে যেটা লাঠি দিছে যে দাদার নাম হয়েছে উমর। দাদার নাম কি? দাদার নাম উমর। উমর তো ছিল গরম মেজাজি, রাগি লোক, পাহাড়ি লোক। নাম রাখছে উমর, উমরের নামের হাইসিয়ত করছে এই গাদার উপরে। দিছে এক লাঠি, দুনিয়া থেকে বিদায় করে দিছে। বুঝছেন নি? তাহলে সন্তান হলো 2 নম্বর কর্তব্য হলো আমাদের কি?
ইসলামিক সুন্দর একটা নাম তার জন্য নির্বাচন করা, সুন্দর একটা নাম তার জন্য রাখা। 3 নাম্বার কর্তব্য হলো সন্তানের প্রতি দুনিয়াতে আসার পরে যখন একটা সময় হবে তখন তাকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া, ইলম কালাম শেখানো, কোরআন হাদিস শেখানো, এটা হলো সন্তানের প্রতি পিতামাতার 3 নাম্বার কর্তব্য। উমর যখন এই 3 কথা যখন বলল, এবার সন্তান বলে, খলিফাতুল মুসলিমিন, আমার পিতা এই 3 কর্তব্যের 1 কর্তব্য আমার প্রতি পালন করে নাই। 1 কর্তব্য কি করে নাই? পালন করে নাই। আমার জন্য ভালো একজন মায়ের ব্যবস্থা করে নাই, দুনিয়াতে যখন আসছি আমার জন্য একটা ভালো নাম রাখে নাই, আর এলেম কালামও শিক্ষা দেয় নাই। এই কথা যখন শুনছে তখন উমর উল্টা তার পিতারে ধমক দিয়ে বাইর করে দিচ্ছে, আরে আপনার সন্তান আপনার সাথে ভালো ব্যাপারটা কেমনে করবি? আপনি যদি তার দ্বীনি ইলম শিক্ষা দিতেন তাহলে তো সে শিখতে পারতো, সে জানতে পারতো পিতা মাতার সাথে কেমন ব্যবহার করতে হয়। দ্বীনি ইলমই তারা শিক্ষা দেন নাই। আজকে জান না বৃদ্ধাশ্রমে কয়টা হাফেজের মা পাবেন, কয়টা মুফতি সাহেবের মা পাবেন, কয়টা আলেমের মা পাবেন? একটাও পাবেন না, হাতে গুই না। সব দেখবেন জেনারেল শিক্ষিত। এইগুলা দেখবেন লন্ডনে, কানাডায় বাড়ি, কোটি কোটি টাকার কারি, টাকার পাহাড়। ওই সমস্ত মানুষের পিতা মাতা থাকে বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক না বেঠিক? এদেরকে দিনের শিক্ষা দেয় নাই, দুনিয়াতে শিক্ষা দিছে। আর সন্তান গরিব, দিন আনে দিন খায়, 5,000 টাকায় চাকরি করে, ইমামতি করে, মুয়াজ্জিনি করে, কিন্তু কোনোদিন মারে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। কারণ এই শিক্ষা সে পাইছে, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, যতই হাজি হই আর গাজী হই, যতই ইমাম সাহেব হই আর খতিব সাহেব হই, যতই মক্কা মদিনার ইমাম হই, পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে তাহলে জান্নাতে যাওয়া আমার জন্য অসম্ভব। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। সন্তানকে লালন পালন করতে হবে, সন্তানকে লালন পালন করতে হবে হালাল ইনকাম দ্বারা, হালাল কামাইয়ের দ্বারা। হালাল কামাইয়ের দ্বারা যদি আপনি সন্তানকে লালন পালন করেন তাহলে সন্তানের ফরজ আদায় হবে। না হলে যে হারাম দিয়ে যদি সন্তানকে লালন পালন করেন, সন্তানের হক আদায় হবে না, ফরজ আদায় হবে না। নিজেও হালাল ইনকাম করতে হবে, হালাল খাইতে হবে, সন্তানকে হালাল খাবার খাওয়াইতে হবে, হালাল পরিধান করাইতে হবে, সন্তানকে সুশিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য পিতা মাতার খেদমত করা, পিতা মাতা যেন আমার প্রতি অসন্তুষ্ট না হয়, পিতা মাতার হুকুম আদেশ ততক্ষণ মানতে হবে যতক্ষণ পর্যন্ত আমার গুনাহ হবে না। ততক্ষণ পর্যন্ত আমার কি হবে না? গুনাহ হবে না। পিতা মাতা সন্তানকে যখন এমন নির্দেশ দিবে যে নির্দেশটা মানতে গেলে আল্লাহর হুকুমে মান্য হয়, গুনাহ হয়, তখন আর এই নির্দেশ মানা যাবে না। যতক্ষণ গুনাহ না হয় ততক্ষণ মানতে হবে। এবার পিতা মাতা যদি বলে তুই নামাজ পড়তে পারবি না, হুকুম মানা যাবে? পিতা মাতা যদি বলে তুই দাঁড়িয়ে রাখতে পারবি না, হুকুম মানা যাবে? পিতা মাতা যদি আল্লাহর কোন আইনের বিপরীত যদি বলে তাহলে ওই হুকুম মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন মখলুককে সন্তুষ্ট করতে যাইয়া, মানতে যাইয়া তার কথা, ওই রবকে সন্তুষ্ট করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ভাই, আমরা সবাই আমাদের পিতা মাতার খেদমত করব। আর পিতা মাতা যারা সন্তানের পক্ষ থেকে খেদমত পাইতে চান, সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করুক, ভালো আচরণ করুক, সন্তান আপনার জন্য নাজাতের জরিয়া হোক, উসিলা হোক, যদি এটা চান তাহলে সন্তানের জন্য আগে থেকে একজন ভালো মায়ের ব্যবস্থা করবেন, দিনদারি মা। যে মার ভিতরে ইলম কালাম আছে, তাহলে আপনি বলবেন দিনদারি চাইলেই তো হয় না, আমি চাইলেই কি দিনদারি বিবাহ করতে পারবো? কেমন করবেন? দিনদার যদি বিবাহ করতে চান আপনাকেও তো দিনদার হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যদি দিনদারি স্ত্রী চান আপনাকেও দিনদার হতে হবে। আর সমস্ত মানুষ যদি এটা চাইতো, মেয়ের মা, মেয়ের বাবা, ছেলের বাবা যদি চাইতো যে আমরা দিনদারি ছাড়া সন্তানকে বিবাহ দিব না, সন্তানকে বিবাহ করাবো না, তাহলে আমার মনে হয় এই প্রয়াসটা যদি সবার মধ্যে থাকতো তাহলে প্রত্যেকে অন্তত বাচ্চা হয়ে হলেও তাদের সন্তানকে দিন শিক্ষা দিত। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজে আজকে এই অবস্থা কেন? আমাদের মধ্যে দিনদারি নাই। সন্তানের জন্য অনেক টাকা পয়সা উপার্জন করেন পিতা মাতা যারা আমরা আছি। আমরা এই যে কত কিছু কামাই করতেছি, ব্যবসা বাণিজ্যে টাকা পয়সা কামাই করতেছি, কার জন্য কামাই করি বলুন তো? কার জন্য? সন্তানের জন্য। সন্তানের জন্য সম্পদ জমা করা নয়, সন্তানের পিছনে যে সম্পদ আপনি কামাই করছেন ওই সম্পদ গুলা সন্তানের পিছনে ব্যয় করিয়া সন্তানকে একটা সম্পদ আখিরাতের জন্য বানায়া দান। এই সম্পদ আপনার আখিরাতে নাজাতের উচিলে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন।